এদিকে উচ্ছে রয়েছে, এদিকে পটল রয়েছে, অনেক ধরনের পটল। এটা কাজলি, এটা হরিবক, এটা আর একটা, এটা সাদা, ওইদিকে কুঁদরি রয়েছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 12ই এপ্রিল, শনিবার, আর আমি এখন রয়েছি বিষ্ণুপুর হাটে। এই যে হাট চলছে চারিদিকে। এখন আমি রয়েছি, এটা হচ্ছে বিষ্ণুপুর হাটের এন্ট্রেন্স। এই যে সামনেই রাস্তা, আর এখান থেকে সব সবজির গাড়ি ঢুকছে। এই যে সামনে এটা হয়ে গেল চাকদা বনগা রোড, আর এখান দিয়ে সব সবজির গাড়ি ঢুকছে। এখানে সবজির গাড়ি ঢোকার সময় যারা ভেন্ডাররা রয়েছে তারা কিন্তু এখানে চাষিদের হাতে স্লিপ ধরিয়ে দিচ্ছে দামের, নিজেদের মতন দাম লিখে ভরিয়ে দিচ্ছে। এবার যদি তাতে চাষিদের পুষিয়ে যাচ্ছে তো তারা তাদের দেওয়া জায়গায় পৌঁছে যাচ্ছে, আর যাদের দাম পোষাচ্ছে না তারা কিন্তু সামনে যে আমি যে ভিডিও করছিলাম যে মাঠটা রয়েছে, সেই মাঠে গিয়ে তারা সব দাঁড়াবে নেক্সট তাদের দামের জন্য, যদি কেউ একটু বেশি দাম পেয়ে যায়। সামনের মাঠে গিয়ে দাঁড়াবে। দাদা, দাম কিছু বলেছে আপনাকে? স্লিপ কেউ দেয়নি? বেগুন তো বেগুনের ঢালাই স্লিপ দেয়নি। ও, পটল নেই? ও শুধু বেগুনই রয়েছে। আচ্ছা আচ্ছা, রয়েছে তো, স্লিপ দিয়ে দিয়েছে দামের। কত? 24 টাকা। কি পটল? কাজলি। তো আজকে একটা জিনিস, খুব মজার জিনিস আমি বুঝতে পারলাম যে ভিডিও করতে করতে কবে যে আমার অনেক শত্রুতাও হয়ে গেছে লোকের সঙ্গে, সেটা আমি আজকে বিষ্ণুপুর হাটে টের পেলাম। এখানে যে সমস্ত ভেন্ডাররা আছে যারা চাষিদেরকে আসলেই স্লিপ ধরিয়ে দেয়, তারা আজকে প্ল্যান করে রেখেছিল আমার ওপর একটু চড়াও হবে, ঠিক আছে ছিল, যদিও সেটা কাজে লাগেনি। তাদের বক্তব্য আমি এখানে ভিডিও করতে পারবো না। আর আমার মনে হয় যে এখানে সবজির যা দাম ঠাম যারা যেরকমভাবে এরা মার্কেটটাকে কন্ট্রোল করছে, সেটা লোকে জেনে ফেললে এদেরই অসুবিধে হচ্ছে, ঠিক আছে। আমাকে এর আগেও অনেকবার এইসব হাটে, এইখানে তেজপাতা বাগানেও বলছিল যে এরকম একটা কিছু ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু তার পরিণাম যে আজকে এরকমভাবে হতে পারে আমি ভাবিনি। তো যাই হোক, আজকে বাজারটা ঘুরে দেখছি, এখন ভিডিও আমার চলছে, পুরো হয়নি। তো কীরকম কী সবজির দাম টাম রয়েছে সব কিছুই ভিডিওতেই তুলে ধরবো। আর হাটটা কী কী বারে হয়, কী টাইম রয়েছে, কীভাবে তোমরা আসবে, সব কিছু হাটে বলে দেবো ভিডিওর মধ্যে। আর জায়গাকার গুগল লোকেশানও ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি চাও ইজিলি চলে আসতে পারো। চিচিঙ্গা দাদা বিক্রি করে দিলেন? হ্যাঁ। কী দামে গেল? 15 টাকা। 15 টাকা। ওজন হয়নি তো এখনো? না, এখনো ওজন। কত চেয়েছিলেন? হ্যাঁ, কত চেয়েছিলেন? 20 টাকা চেয়েছিলাম। 20 টাকা চেয়েছিলেন, 15 টাকা। কালকে তেজপাতা বাগানে তো 17 করে মোটামুটি গিয়েছিল, 17-18 গিয়েছে। আজ বাজার ডাউন রয়েছে। আজ সব কিছু বাজারে ডাউন। সুন্দর উচ্ছে রয়েছে, 3 ব্যাগ রয়েছে, এখনো ওজন করা নেই। কেউ দাম টাম বলেছে কিছু? ওই 2-1 বলছে। কত? 22-23। আপনি কত চাইছেন? 25 টাকা। 25 টাকা চাইছেন, 22-23 টাকা। কালকে তেজপাতা বাগানে 22 টাকা করে গিয়েছিল। 22 টাকা, হ্যাঁ 22 টাকা দাম নিয়েছিলাম কালকে। কিছু তো বেচেননি নাকি? কিছু বিক্রি হয়েছে। কিছু বেচেছেন কত করে? 23-24। এতগুলো দামে কত ব্যাগ বিক্রি করেছেন? 6-7 ব্যাগ মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোটো তো আপনি ভোরেই নিয়ে এসেছিলেন, এখন খালি হয়ে গেছে। এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনার এইগুলো দেখছি সব ওই নতুন না, একটা নতুন বলে, সেগুলো নতুন নাকি? ওই যে সবুজ সবুজ মতন থাকে, একটু কালচে কালচে মতো পুরোনো গাছ। এইগুলোই এগুলোর ডিমান্ডটা বেশি, দামটা বেশি। কিরকম দাম যাচ্ছে এগুলোর? এগুলো 120 টাকা পারলাম। 120 টাকা। 5 কিলো 120 টাকা। এই একটা আটি 5 কিলো করে রাখা রয়েছে? 5 কিলো করে। মুক্ত গেছি নাকি? যেটা নিয়ে গেল ওটা কানা ছিল? কত করে দিলেন? 15 টাকা। এটা কত চাইছেন? দাম হয়েছে যে 34 টাকা। 34 টাকা বলেছে। আপনি কত চাইছেন? 42 টাকা চাইছি। 42 টাকা চাইছেন। গড়িয়া তো, গড়িয়া কি দাম চাইছেন? হ্যাঁ, কি দাম চাইছেন? আমি চাইছি তো 55 টাকা। কেউ বলেছে? 45। কত? 10 কেজি বেচে দিচ্ছি, একটা ছোট 45 করে বেচেছে।
একটা ব্যাগে ছিল। আচ্ছা 60 মাল। ষাট আচ্ছা, ভালো মালই। ছোট ব্যাগে এই মালই ভালো হবে না। ছোট ছিল 45 করে বেচেছেন। ওকে সরো। কাঁকরোল রয়েছে। কাকা কত দামে বিক্রি করলেন? 70 টাকা করে। 70 টাকা। আপনার স্লিপে কত ছিল? 65 টাকা ছিল। 65 টাকা। আপনি বুঝতে পারলেন 5 টাকা যাই হোক বাড়াতে পারলেন। যারা বুঝবে না তারা তো ওই দিয়ে দেবে। হ্যাঁ তাই হবে। ওই লেখার সময় খেয়াল করেননি? না আচ্ছা এই কতটা হলো ওজনে দাদা? 35 কেজি 35 কিলো। কত 70 করে? আপনি কত চেয়েছিলেন? আমি 80 করে চেয়েছি। 80 চেয়েছিলেন। এইগুলো কাঁকরোল কোথায় যাচ্ছে? উড়িষ্যা। কাঁকরোল তো এই ওঠা শুরুই হচ্ছে। এটা কি সবজি বললেন দাদা? বাঙি। বাঙি। আমি অনেক দিন ধরে এইদিকে আসছি, এই প্রথম দেখছি। হ্যাঁ, আগেও নিয়ে এসছেন? আগেও একদিন আনা হয়েছে। কিরকম দাম? এটা মানে খেতে কিরকম? এটা শশার মতন নাকি? ছটার মতো রান্না করে। ও এটা রান্না করে খেতে হয়, মানে সবজি কিরকম? মাছলি পেকে গেলি এমনি খাওয়া যায়, আচ্ছা রান্না করা লাগে। পেকে গেলে এমনিই খাওয়া যায়। এ কিরকম দাম? এই এখন 30 টাকা। 30 টাকা মানে আপনি চাইছেন? 30 টাকা দাম বলেছে। আপনি কত চাইছেন? আমি 35 টাকা। 35 টাকা। আর চিচিঙ্গে দেখছি, চিচিঙ্গে রয়েছে অনেক। চিচিঙ্গে ওই 20 টাকা 22 টাকা বিক্রি। 20 টাকা 22 টাকা বিক্রি হচ্ছে। আজকে করেছেন? আজকে এখনো করিনি, কালকে করে গেছি। আজকে আমি একজনের থেকে দাম পেয়েছি 17 টাকা। 17 টাকা। হ্যাঁ এখনো তো আমি আজকে বেচিনি। আচ্ছা কেউ বলেছে দাম? না এখনো আসেনি। এখনো কেউ বলেনি, এই মাত্র এলেন? এইমাত্র। আচ্ছা কি পটল রয়েছে এটা? কাজলি। কি দামে গেল দাদা? 22 টাকা। 22 টাকা 23 টাকা। কালকের থেকে তো কম দাম রয়েছে। কালকে 25 টাকা গেছে। কালকে তেজপাতা বাগানে 25 টাকা গিয়েছিল। এসব মাল উড়িষ্যায় যাবে তাই তো? পুরো পাহাড় বানিয়ে দিয়েছে। কাকা এই লাফা বিক্রি হয়ে গেল? হ্যাঁ কত কি দামে গেল? 20 টাকা। কত চেয়েছিলেন? 25 টাকা। 25 টাকা। আচ্ছা এটা মাটির শশা আর এটা মাচার। এখন তো শশার যোগান অনেক কম রয়েছে। কীরকম দাম চলছে? কীরকম দাম যাচ্ছে? মানে আপনাকে কেউ বলেছে দাম? 40 টাকা 40 টাকা। আপনি কত চাইছেন? 50 টাকা। আর এটা এটাও আপনার? হ্যাঁ এটা কত? 60 মাল? দেখি আমি কত হয়। আচ্ছা এখানে বেগুন রয়েছে আলতাগুলি তাই তো? খুব সুন্দর। সবই তো ভালো বোধ হয়। 3 ব্যাগ। কী দাম চলছে? মানে কে বলে গেছে কত সব থেকে বেশি? 25। আপনি কত চাইছেন? আমি 35 টাকা। কিছু বেচেছেন? কিছু বেচেননি, মানে পোষাচ্ছে না তাই তো? আর এগুলো কি লেবু রয়েছে? মাঠে চাষ করি, মাদ্রাসি পাতি। পাতি লেবু এগুলো? মাদ্রাসি পাতি। আচ্ছা মাদ্রাসি পাতি। একটু সেন্ট রয়েছে। এই কীরকম? 2 টাকা বলছি, 2.5 টাকা। 2 টাকা 2.5 টাকা পিস। কত লেবু আছে? এখানে 450। এটা মিলিয়ে নাকি এটা? না, এটা 250। ওটা 250, এটা 450। 2 টাকা পিস বলছে। আপনি কত চাইছেন? 3 টাকা। কুমড়ো, দেশি কুমড়ো সব বিক্রি হয়ে গেল দাদা? কুমড়ো সব বিক্রি হয়ে গেছে। কত করে গেল? কুমড়ো 5 টাকা কিলো। 5 টাকায় গেল না একটু বাড়িয়ে কমিয়ে বলছেন? না 5 টাকাই। 4 টাকা দাম বলছিল। 4.5 টাকা বলেছিল। আপনি কত চেয়েছিলেন? 5 টাকা। আপনি চেয়েছিলাম 7 টাকা দাম। 7 টাকা চেয়েছিলেন, 5 টাকায় ঠিক হলো তাই তো? এই ওজন হিসাবে তো নাকি? হ্যাঁ ওজন পুরো গাড়িটাই মানে যা মাল সবটাই বিক্রি হলো? যা মাল সবটাই বিক্রি হয়েছে। আচ্ছা একটা কথা বলি, এই দেশি কুমড়ো সংরক্ষণের কি উপায় আছে? দেশি কুমড়ো হ্যাঁ কেউ যদি বাড়িতে রাখতে চায় কিভাবে রাখা যেতে পারে? মোটামুটি ঠান্ডা জায়গায়, খোলা জায়গায় রাখতে হয়, পরিষ্কার জায়গায় যেন হাওয়া লাগে। মেঝেতে? মেঝেতেই। গরমে নষ্ট হয়ে যেতে পারে বেশি। আচ্ছা কতদিন রাখা যেতে পারে পাকা কুমড়ো যদি হয়? ভালো কুমড়ো পচা না দিলে ওর মধ্যে মোটামুটি মাসখানে রাখতে পারবো। মাঝখানে। 1 মাস। আর এই বোঁটায় চুন দিলেও নাকি ভালো থাকে, হ্যাঁ, সেটাও বোঁটায় চুন ব্যাপার দিলে আছে? ভালো থাকে। যদি বোঁটা খসে যায় চুন দিয়ে দাও, ওটাই মাল ভালো থাকে। ওকে। কতটা এঁচড় বিক্রি করলে? না খুচরো হবে না। কতটা বিক্রি করলে? ওই 60 কেজি। 60 কেজি। কী দামে? ওই 15 টাকা। 15 টাকা। কত চেয়েছিলে? হ্যাঁ কত চেয়েছিলে? ওই 20 টাকা চেয়েছি। 20 টাকা চেয়েছিলে, 15 টাকায় ফাইনাল হলো। আচ্ছা
টিভিতে টাইমটা বলে দিই। প্রথমে এই বিষ্ণুপুর হাটটা সপ্তাহে 2 দিন হয়, মঙ্গলবার আর শনিবার, ঠিক আছে। আর এখন কালকেও আমি তেজপাতা বাগানে বলেছিলাম, আজকেও বলছি। এখন অন্যান্য সময় আমি এই মার্কেটে 6টার মধ্যে ঢুকে যেতাম। আজকে আমি বিষ্ণুপুরে এসেছি 7:30টার সময়, এসে দেখছি মার্কেট মোটামুটি জমা। কিন্তু এখন ঘড়িতে বাজলো 9:10। এখন কিন্তু মার্কেট একদম পুরো প্যাকড আপ, মানে প্রচুর সবজি রয়েছে। এখন প্রচুর উচ্ছে রয়েছে, প্রচুর লাফা রয়েছে, পটল তো রয়েইছে, ছাঁচি কুমড়ো রয়েছে, তাই তো? পটল তো দেখছি চারিদিকে পাহাড় বানিয়ে দিয়েছে, প্রচুর পটল বিক্রি হচ্ছে। আপনি এখনও পটল নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে যা দাম বলেছে পোষাচ্ছে না। কত বলে গেছে আপনাকে? 24-এর উপরে কেউ দাম দেয়নি, একজনই 24 তো আমি এই প্রথম শুনছি। 24 তো শোনাও যাচ্ছে না। আর 23টা অ্যাভেলেবেল বলছে। 24 টাকা আপনি বলেছে আপনাকে কেউ? একজন বলেছে। আচ্ছা। 25 টাকা দিবি তো? আর না, মোটামুটি 22 টাকা 23 টাকায় বিক্রি হচ্ছে। কালকে তেজপাতা বাগানেও যা ছিল আজকেও তাই। দাম হবে মোটামুটি সব একই গড়ে পথে যাচ্ছে। এই টাকা কাকা, এটা কার আছে কাকা? এই পটল আপনার ভাই? তোমার এটা কি হরিবর নাকি? হরিবর। কি দাম বলছে জানো না? উচ্ছে রয়েছে দাদা, উচ্ছে বিক্রি করলেন কি দামে? 18। কত চেয়েছিলেন? 25 টাকা। 25 টাকা, 18 টাকায়। কালকের থেকে আজকের বাজার তাহলে খারাপ রয়েছে, তাই তো? কুমড়ো কি দাম যাচ্ছে এখন? ছাঁচি কুমড়ো নতুন উঠছে না? না, এখন মার্কেটে একটু আসছে বেশি। কীরকম দাম চাইছেন? 25 টাকা দাম চাচ্ছি। 25 টাকা কেউ বলেনি দাম? 22 টাকা 23 টাকা বলছি। 22 টাকাতেই 22 টাকা 23 টাকা বলেছে। তাহলে ছাঁচি কুমড়োর বাজারটা কালকের থেকে একটু ঠিক আছে নাকি? কালকে ইয়েতে বিষ্ণুপুরে তেজপাতা বাগানে গিয়েছিলেন? কালকে না, কালকে আসেন। কালকে যাননি? কালকে ওখানে ওই 18, 19, 20 এরকম বিক্রি হয়েছে। আর চিচিঙ্গে দেখছি অনেক রয়েছে। চিচিঙ্গে কত? 17 টাকা। 16 টাকা দাম বলে গেছে? না, দিয়ে দিয়েছি। ও দিয়েছেন, হ্যাঁ, সকালে 16 টাকা। তাহলে এইগুলো রেখেছেন, এগুলো দেননি? না, হয়ে গেছে। ও হয়ে গেছে। আচ্ছা, ছাঁচি কুমড়োর জন্য ওয়েট করছেন। পেঁপে কীরকম দাম যাচ্ছে? 30, 32, 28 এই দাম বলছে। আপনি কত চাইছেন? আমি 35 টাকা 35 টাকা। আর এটা কি রয়েছে? কাজলি। তো পটল তো সব চারিদিকে দেখছি একদম পাহাড় বানিয়ে দিয়েছে। আপনি এখনো পটল নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে যে দাম আপনাকে বলেছে পোষায়নি। কত দাম বলেছে? 24, 25, 22 24, 25, 22। তো আপনি কত চাইছেন? আমি চাচ্ছি 30 টাকা। 30 টাকা 30 টাকা। 30 টাকা কিছু মনে করবে না। 30 টাকা কানে একটু বেশি শুনছে, কারণ বহুদিন হয়ে গেল পটল, বিশেষ করে এই চাকদায় যে কটা হাট আছে 30 টাকা শুনিনি। তো আপনিও নিশ্চয়ই এই কথা আমার সঙ্গে একমত হবেন। 22 টাকা 23 টাকা 24 টাকা এই দামেই বিক্রি হচ্ছে। তো কতক্ষণ ওয়েট করবেন? কত 10 মিনিট 15 মিনিট দেখবো, তারপরে তো দিতেই হবে, তাই তো? এই তো আর ঘরে রাখবার জিনিস নয়। ঠিক আছে। মার্কেটে কীভাবে আসবে বলে দিচ্ছি। এই যে রাস্তাটা রয়েছে, আর এই যে আমার সামনে হচ্ছে বিষ্ণুপুর হাটের এন্ট্রেন্স। আর এই রাস্তাটা হচ্ছে বনগাঁ চাকদা রোড, চাকদা বনগাঁ রোড। আমার এই যে ডান হাতে এই সাইডটা হচ্ছে চাকদা, আর এই দিকে চলে যাচ্ছে বনগাঁ। তো এই চাকদা বনগাঁ রোডের মাঝেই যে এখন বিষ্ণুপুর হাটটা রয়েছে। হাট এখন দেখছো, ঘড়িতে এখন 9:15 হলো। এখনও কী পরিমাণে সবজি ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এই জায়গার গুগল লোকেশান আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যদি বাই রোডে আসতে চাও ইজিলি লোকেশান ফলো করে চলে আসতে পারবে। আমি কিন্তু আজকে বাই রোডে এসেছি, কল্যাণীতে একটা ভিডিও করতে এসেছিলাম। ওখান থেকেই আমি আজকে বাই রোডে চলে এসেছি। অন্যান্য দিন আমি ট্রেনে আসি।